নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করলেন। সাহাবায়ে কেরাম রাসূলের সেই খেলাফতকে চালায় গেলেন। আজকে মুহররম, আজকে আশুরা। কেউ যদি মনে করেন ইমাম হুসাইন কারবালার ময়দানে শহীদ হয়েছেন ক্ষমতার লোভে, সে মারাত্মক ভুল করবে। কারণ ইমাম হুসাইন যে মায়ের গর্ভে ছিলেন, যে মায়ের বুকের দুধ পান করে বড় হয়েছেন, যে পিতার কোলে বড় হয়েছেন, যে নানার কোলে ঘাড়ে চড়ে পিঠে চড়ে বড় হয়েছেন, সেই ইমাম হুসাইন ক্ষমতার লোভে যুদ্ধ করতে পারেন না। যুদ্ধটা হলো কেন? হলো কেন? দামাস্কে ইয়াজিদ অগণতান্ত্রিক পন্থায় ক্ষমতা দখল করল, যা খেলাফতকে খবর দেওয়ার সামিল। হযরত ইমাম হুসাইন এটাকে মানতে পারেন নাই। রাসূলুল্লাহর নাতি হিসেবে এইটা তার মানা মোটেই স্বাভাবিক ছিল না। কুফা থেকে চিঠি আসলো অনেক, যে ইরাক আক্রমণ হচ্ছে, সেই ইরাকেই এই কারবালার ঘটনা ঘটেছিল। বুশ চেষ্টা করতেছে আর একটা কারবালা করার জন্য। আল্লাহ পাক আছেন, আছেন না? আছেন কিনা? বুঝে পায় যে পৃথিবীর সব মানুষ যদি আমার বিরুদ্ধে মিছিল করে, আমার মত বদলাবে না। আমি ঢাকাতে যুদ্ধ বিরোধী সমাবেশে বলেছি, আপনার মত পৃথিবীর কেউ বদলাইতে না পারলেও এক মহান সত্তা আছে, বদলাই দিতে পারবে। যিনি ফেরাউনের মত সুবাইয়া বদলাই দিয়েছিলেন, যিনি নমরুদের মত জুতা দিয়া পিটাইয়া বদলাই দিয়েছিলেন, সে আল্লাহ আছে। জুতার পরে আরেকটা অস্ত্র আছে, সেইটা দিয়ে ঠিক করবে আপনার। সেটার নাম আমি নিলাম না। প্রিয় ভাই সব, এই কারবালার ময়দান ইমাম হুসাইন রওনা করেছেন ৭২ জন লোক সাথে। এর মধ্যে ৩২ জন হলো নারী আর শিশু, আর ৪০ জন হলো যারা তরবারি ব্যবহার করতে পারে। তিনি যদি যুদ্ধে যাবেন তাহলে ঢাল থাকতো, তীর থাকতো, তরবারি থাকতো, সব থাকতো। যেহেতু আরব দেশের ট্র্যাডিশন হচ্ছে এই, তারা সবসময় অস্ত্র বহন করতো, হাতে একটা না একটা কোনো ধরনের অস্ত্র থাকবেই, এবং এটা সুন্নত। সেই জন্য তাদের হাতে একটি করে তরবারি বা তরবারি জাতীয় কিছু একটা ছিল, বাসে পর্যন্ত শেষ। তাও ওই ৪০ জনের কাছে, নারীদের কাছে নাই। কুফায় যখন তিনি গিয়েছেন, কুফায় যেতে পারেন নাই। কারবালার ময়দানের কাছে যখন চলে গিয়েছেন, তখন আব্দুল্লাহ ইবনে জিয়াদ, কুফার গভর্নর, তিনি লোক পাঠায় দিলেন, তাকে বাধা দিলেন, তাকে ধরে নিতে চাইলেন জিয়াদের কাছে। ইমাম হুসাইন বললেন, যে লোক ওহী অস্বীকার করেছে, রাসূলুল্লাহর নবুয়ত সম্পর্কে সন্দেহ পোষণ করে, এমন ব্যক্তির কাছে আমার দেহ মৃত্যু অবস্থায় যেতে পারে, আমার লাশ যেতে পারে, আমি তার কাছে নতি স্বীকার করবো না, আমি যাব না। খবর চলে গেল ইয়াজিদের কাছে। ৬,০০০ সৈন্য এলো, ৬,০০০ সৈন্য কাপুরুষের মতো ৭২ জন লোককে ঘিরে ফেলল। সাথে যারা ছিলেন, হযরত ইমাম হুসাইন বললেন, তোমরা সবাই বাড়ি চলে যাও, ওরা আমাকে চায়, তোমাদের চায় না। তোমরা নিরাপদে যার যার মদিনায় ফিরে যাও। সাথী সঙ্গীরা বললেন, ইমাম, আপনাকে এই অবস্থায় ছেড়ে গিয়ে আমরা আমাদের জীবন বাঁচাবার জন্য যদি মদিনায় ফিরে যাই, কিয়ামতের দিন আল্লাহর নবীর সামনে আমরা কি জবাব দেব? আমাদের জীবন চলে যেতে পারে, আমরা এখান থেকে নড়বো না, আপনার সাথে থাকবো। ফজর হয়ে গেল। ইয়াজিদি সৈন্যরা ঘোষণা দিল সারেন্ডার করার জন্য। তিনি বললেন, সারেন্ডার করব না। যুদ্ধ শুরু হলো। ৬,০০০ লোকের তো যুদ্ধ করার দরকার নেই। ৬,০০০ লোক যদি মার্চ করে, পায়ের তলায় ৭২ জন লোক কিসে মরিয়ে দিতে পারে। তারা যুদ্ধ করল। শহরের নামাজ আসতে না আসতে ৪০ জন পুরুষ শাহাদাত বরণ করল। ইমাম হুসাইন একা, পুরুষের মধ্যে একা বেঁচে আছেন। তিনি ঘরে ফিরে গেলেন, স্ত্রীদেরকে, মহিলাদেরকে সান্ত্বনা দিয়ে যুদ্ধে নামলেন। ওনার বেগম সাহেবা স্ত্রী এসে বললেন, হুসাইন, তুমি যুদ্ধে যাবে, আমার কোনো আপত্তি নাই, কিন্তু এই যে কলিজার টুকরা সন্তান, কদিন পর্যন্ত মরুভূমিতে চলতে চলতে খাদ্য পানীয় শেষ হয়ে গিয়েছে, এক ফোঁটা পানি নেই,
সে পানির পিপাসা এতক্ষণ আমার জিহ্বা চুপছিল, আমার জিহ্বা এখন কোনো রস নাই, তুমি একটু নিয়ে যাও, এদিকে সৈন্যদের কাছে এই বাচ্চাটা দেখাইয়া একটু পানি যদি আনতে পারো। ইমাম হোসাইন ছোট্ট বাচ্চাটাকে হাতে উঁচু করে, হযরত রাসূল গোলাপের পাপড়ির মতো চেহারা, এদিকে সৈন্যরা, আমার সাথে তোমাদের কোন শত্রুতা হয়তো থাকতে পারে, কিন্তু রাসূলের আওলাদ, এই বাচ্চাটার সাথে তো কোনো শত্রুতা থাকার কথা না। ফোরাতের কুকুর ছেড়ে অফুরন্ত আল্লাহর নিয়ামত পানি প্রবাহিত হচ্ছে, একটু কুলটা ছেড়ে দাও, বাচ্চাটার একটু পানি খাও। ইয়াজিদি সৈন্যদের পক্ষ থেকে বিষ মাখা তীর নিক্ষিপ্ত হলো। ইমাম হোসাইনের উঁচু করে ধরে রাখা কলিজার টুকরা সন্তান রাসূলের আওলাদের বুকের মধ্য থেকে তীর প্রবেশ করে পিঠ থেকে বেরিয়ে গেল, রক্ত ফিনকি দিয়ে বেরিয়েছে। ইমাম হোসাইন বাচ্চার রক্ত আজলা ভরে রক্তের দিকে তাকিয়ে থাকলেন। নিষ্প্রাণ কলিজার টুকরা সন্তানকে নিয়ে তাঁবুর মধ্যে প্রবেশ করলেন, ঢুকে বললেন, প্রাণের স্ত্রী, শিশু মাসুম বাচ্চাকে কোলে তুলে নাও, সে এমন পানি পান করেছে কিয়ামতের আগে আর তোমার কাছে পানি পানি করে বিরক্ত করবে না। মিল্লাতের পিতা হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। কে বলছেন বলেন আপনারা? আল্লাহ পাক। পিতা একাধিক হওয়া সুলক্ষণ না কুলক্ষণ? মুসলমানেরা একটা সাধারণ মানুষকে আবার পিতা ডাকতে যাবে দুঃখ নাকি? মুসলমানেরা, মুসলমানদের জন্য পিতা ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর চিন্তা করলেন, আল্লাহরে চিন্তা করলেন, তবে তিনি পূজা করেন নাই কখনো। পিতা মূর্তি উপাসক ছিলেন এবং মূর্তি নির্মাতা ছিলেন, নমরুদের মুশির ছিলেন, অ্যাডভাইজার ছিলেন, কিন্তু কখনো তিনি পূজা করেননি। সবসময় তার মাথার ভিতরে এই চিন্তাটা কাজ করত, আমাকে কে সৃষ্টি করেছে, কে আমার রব, কি আমার টার্গেট, আমার উদ্দেশ্য কি, আমার পরিণতি কি, আমার কাজ কি, আমার দায়িত্ব কি, এই নিয়ে মাথার মধ্যে সবসময় চিন্তা হতো। স্রষ্টাকে বয়সের এক পরিণত বয়সে তিনি এসেছেন আর চিন্তা করছেন, কে আমার রব। দিগন্ত কানে তাকিয়ে আছেন, আলো শেষ হয়েছে, পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত হচ্ছে। সূর্য অস্তমিত হওয়ার পরপরই পশ্চিম দিগন্তে উদিত হয় সান্ধ্য তারা। আর সান্ধ্য তারা সকলে জানেন অন্যান্য তারকার চাইতে সাইজ একটু বড়। ইব্রাহিম আলাইহিস সালাম কি বললেন? স্রষ্টা তালাশ করতে গিয়ে সে ডায়ালগ, সে সংলাপগুলি আল্লাহ পাক কোরআনের মধ্যে রেকর্ড করেছেন, চিরন্তন করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فَلَمَّا جَنَّ عَلَيْهِ اللَّيْلُ رَأَى كَوْكَبًا قَالَ هَذَا رَبِّي। রাত আসলো, তারকা উদিত হলো। উনি স্রষ্টাকে খুঁজতেছিলেন, হঠাৎ করে তারকার দিকে নজর পড়াতে তিনি মনে মনে ভাবলেন, হতে পারে এটা আমার রব, এটাই বোধ হয় আমার সৃষ্টি করছে। এত সুন্দর তারকা এর আগে কখনো লক্ষ্য করিনি, এটাই আমার স্রষ্টা। কিন্তু আপনারা সকলেই জানেন সান্ধ্য তারার স্থায়িত্ব খুবই কম। রাত যখন ঘন হতে থাকে আস্তে করে সান্ধ্য তারা অস্তমিত হয়ে যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন লক্ষ্য করলেন এই তারকাটা অস্তমিত হয়ে গেছে, তিনি তখন বললেন, ফালাম্মা আফালা ক্বালা লা উহিব্বুল আফিলিন। আমি তো মনে করছিলাম এটা রব, কিন্তু এইটা আমার স্রষ্টা হবে না, কারণ যেটার উদয়স্ত আছে সেটা আবার রব হয় কেন? অস্তমিত হয়ে যায়, সে আমার রব হইতে পারে না। কিছুক্ষণ পরে চাঁদ উদিত হল। ইব্রাহিম আলাইহিস সালাম চাঁদের দিকে লক্ষ্য যখনই করলেন, তিনি বললেন, কোরআন বলছে, ফালাম্মা রাআল কমারা বাযিগান ক্বালা হাযা রাব্বী। এটাই আমার রব। এই চাঁদ তারার থেকে বড় আর আলো খুব স্নিগ্ধ, তাদের সুষমা দিয়ে আলোকিত চতুর্দিক, সুতরাং এটাই আমার রব।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম লক্ষ্য করলেন রজনী শেষে, রাতের শেষে চাঁদও এক সময় অস্তমিত হয়ে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম তখন বললেন, লাইন লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমিদ দাল্লিন। তিনি বললেন, লাইন লাম ইয়াহদিনি রাব্বি, রবের তো চিনলাম না এখনো। প্রকৃতপক্ষে রব আমার চিনি, তিনি যদি আমাকে তাকে চেনার পথের হেদায়েত না দেন, হতে পারে আমি গোমরাহ হয়ে যাব। কে তুমি? তোমাকে চেনার তৌফিক আমারে দাও। আকণ্ঠ পিপাসা নিয়ে, অনুসন্ধিৎস মন নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম এক একটি পর্যায় অতিক্রম করছে। বিনিদ্র রজনী যাপন করে সকাল বেলায় যখন তাকিয়ে আছেন পূর্ব দিগন্ত পানে, লক্ষ্য করলেন লাল জগবগ হয়ে পূর্ব দিগন্তকে আলোকিত করে সূর্য উদিত হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, কোরআন বলতেছে, ফালাম্মা রাআশ-শামসা বাযিগাতান ক্বালা হাযা রাব্বি হাযা আকবার। এটাই আমার রব, আর এটাই আমার বড় রব। কারণ তারার চাইতে চাঁদ ছিল বড়, চাঁদের চাইতে সূর্য বড়। চাঁদের দিকে তাকানো যায়, সূর্যের দিকে তাকানো যায় না। এইটাই হলো আসল রব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যের অবস্থান লক্ষ্য করলেন। দিনান্তিক বেলা শেষে সূর্য অস্তমিত হয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সূর্যকে অস্তমিত হতে দেখে বললেন, ইয়া কওমি ইন্নী বারীউম মিম্মা তুশরিকুন। হে আমার জাতি, এই চাঁদ, সূর্য, তারা একটাও রব নয়, এরা একটাও আমার স্রষ্টা নয়। তোমরা যা দিয়ে প্রকৃত রবের সাথে শেষ করো, আমি তার থেকে মুক্ত। আমি আমার রবের চিনে ফেলাইছি। সুবহানাল্লাহ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন, আকল দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। এই বুদ্ধিটারে কাজে লাগান। আল্লাহ তো ইচ্ছা করলে ফেরেশতা পাঠাই দিয়ে যারা নামাজ পড়ে না, থাপড়াইয়া, এই বেটা এখানে দাঁড়িয়ে চা মসজিদের দিকে, তুই থাপ্পড় দিয়ে মসজিদে পাঠাই দিতে পারতেন কিনা? পারতেন কিনা? আর সেনা করতে যায়, মদ খেলতে যায়, মদ খাইতে যায়, জুয়া খেলতে যায়, সিনেমা দেখতে যায়, ফেরেশতা এসে পাতার উপরে 2 লাঠি দিয়া জেলের মধ্যে ভালাই দিতে পারতেন না? কিন্তু আল্লাহ তা করেন। কেন করেন না? ওয়ালাকাদ কাররামনা বানি আদম। আল্লাহ পাক বলছেন, আদম সন্তানকে আমি সম্মানিত করেছি। তুমি সূর্য না, তুমি চাঁদ না, তুমি পানি না, তুমি বাতাস না, তুমি গাছ না, আমি তোমার সম্মান দিয়েছি। আর সেই জন্য তোমাকে অটোনমি দিয়েছি, স্বায়ত্ত শাসন দিয়েছি, এখতিয়ার। ডান দিকেও যাইতে পারো, বাম দিকেও যাইতে পারো। ডান দিকের নেতৃত্ব দিয়েছে নবীরা, নবীদের সাথে থেকে জান্নাতে যাও। আর বাম পন্থে বাম দিকের নেতৃত্ব দিয়েছে শয়তান, বামদের সাথে জাহান্নামে চলে যাও। দুইটা রাস্তাই উপর। তবে মাঝখানে বলে রাখি, আমার দেশের কিছু মুসলমান আছে কপাল পোড়া, পরিচয় দেয় আমরা বামপন্থী আন্দোলন করি। কি কপাল পোড়া! কোরআন কারীম আল্লাহ পাক বলেছেন, আসহাবুল ইয়ামিন আসহাবুশ শিমাল, বামপন্থী আর ডানপন্থী। ওরা নিজেরাই বামপন্থী, জাহান্নামের জন্য তৈরি হচ্ছে। বামপন্থী আন্দোলন মুসলমানদের জন্য নয়। প্রিয় ভাই সব, তো আল্লাহ রাব্বুল আলামিনকে চেনা কোনো কঠিন কাজ না। তকদিরে থাকা লাগে, কিসমতে থাকা লাগে, চেষ্টা করা লাগে। তবে কিছু সংখ্যক লোক আছে যাদের সম্পর্কে কোরআন বলছে কি, وَلَقَدْ ذَرَأْنَا لِجَهَنَّمَ كَثِيرًا مِنَ الْجِنِّ وَالْإِنسِ لَهُمْ قُلُوبٌ لَا يَفْقَهُونَ بِهَا। অনেক মানুষ, বহু সংখ্যক মানুষ আর জিন, ওরা তৈরি হয়েছে জাহান্নামের জন্য। ওরা কারা? লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। তাদেরকে হৃদয় দিয়েছি, বিবেক দিয়েছি, প্রিন্সিপাল দিয়েছি, সব বুঝলো, আমারে বুঝলো। এই যে বুদ্ধিজীবীরা, বুদ্ধির ছেলা মাথা চুল উঠায় স্টেডিয়াম হয়ে গেছে মাথা, কোনটা বোঝে না? কর ভারতের টাকা খায় কিভাবে বিবৃতি দেবে ভালো বুঝছে, সব বুঝে। সরকারের বেকায়দায় ফেলাবার জন্য কি কি লাগে সব বুঝে, শুধু আল্লাহরে বোঝে না। বোঝার ছেলা বলে কি, দেয়ার ইজ নো গড, স্রষ্টা বলতে কেউ নেই। রাম ছাগল কোথায় গেছে? আমার তো খোলা বুদ্ধিজীবী মস্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেসর ছিল, ওটার নাম আমি নেব না।
এটা বলার পরে তদানীন্তন প্রধানমন্ত্রী বললেন তার মৃত্যুতে বিরাট ক্ষতি হয়েছে জাতির। তখন আমার পল্টনে তার সিট চলতেছিল, আমি বলছিলাম মোটেও ক্ষতি হয় না, শয়তান একটা কমছে। সে বলেছে আল্লাহ বলতে কেউ নাই, পরকাল বলতে কেউ নাই, বিয়া এটা কি, এটা কোনো ব্যাপার? একটা পুরুষ চিরকাল একটা মেয়ে নিয়ে থাকবে, আর একটা মেয়ের একটা পুরুষ নিয়ে চিরকাল থাকবে, সাথে কোনো বৈচিত্র্য হবে না, এটা কোনো ব্যাপার হইল না? সে মরার সময় বুঝলো আকাম করছি, কাজে আল্লাহ যাতে আমার ধরতে না পারে তার একটা কাজ করা দরকার, সেই জন্য কোনো ফ্রিজের মধ্যে ঢোকা দরকার। ও আল্লাহর ক্ষমতা তো বুঝে নাই, মরার সময় বলে গেছে আমার গোসল দিবা না, কাফন পরাবা না, জানাজাও দিবা না, আমারে রাইখা দিবা, আর তারপরে মেডিকেল কলেজের ছাত্রদের দিবা, ওরা আমার কাটা ছেড়া করে অপারেশন শিখবে, আমার ডেড বডিটাও মানবতার কল্যাণে লাগুক। যথা ইচ্ছা তথাই সম্পাদন করার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়ে দিলেন। সেই সময় বেটা বলল কপালে জানাজাও নাই, দাফনও নাই, কাফনও নাই, মরুচুরিতে নিয়ে ওই মরুচুরি বাড়বে, সেইখানে বিশাল ডিপ ফ্রিজের মধ্যে ঢুকাইতে হবে। কিছুদিন পর তার ওসিয়ত মোতাবেক পাঠায় দেওয়া হলো মেডিকেল কলেজ। মেডিকেল কলেজেরা যখন, কলেজের ছাত্ররা যখন শুনল যে ওই লোকটার লাশ আসতেছে কাটা ছেড়া শিখাবার জন্য, ছেলেরা গেটের কাছে এসে বলছে মাপ চাই। যেই লোক জীবনে আল্লাহরে অস্বীকার করছে, আল্লাহরে মানেই নাই, ওইটারে কাটা ছেড়া করে যদি আমরা কিছু শিখি যে রোগী ভালো হবে সেটাও বলবে, আমরা মাথায় ফিরাও। এরপর এই শয়তান এখন কোথায় আছে আমি জানি না। এখন যদি রাস্তায় লাশ যদি থাকেও কোথাও, কবরে তো দেয় না, যদি রাস্তাও ফেলায় দেয় কুত্তাও খাবে না, কারণ আমাদের দেশে কুত্তারও একটা ভদ্রতা আছে, এত পোষা লাশ খাবে না। নিকৃষ্ট প্রাণী, ইতর শ্রেণীর প্রাণী কুকুর, আপনি দীর্ঘদিন তাকে পোষেন, সে আপনার বাড়ি পাহারা দেয়। আপনি ওয়াজ শুনতে এসেছিলেন এখানে, রাত 10টার দিকে আপনি বাড়ি চলে গেছেন, বাড়ির পাশাপাশি বর্ডারে যখন গেছেন কুকুর টের পেয়েছে, মনে করুন কুকুরের নাম আপনি টমি, বল্টু, মন্টু কিছু একটা নাম রাখছেন, এইসব নামই তো রাখে সাধারণত, এই টমি, জেমি এত নাম রাখছিলেন। কুকুরটা বুঝতে পারে নাই যে আপনি আসছেন, আপনার পায়ের আওয়াজ পেয়ে সে মনে করেছে বাড়ির উপরে বোধ হয় কোনো শত্রু এসেছে, সে তার ভাষায় বলেছে হল। বাড়িওয়ালা বলল এই টমি থাম। বাড়িওয়ালার গলার আওয়াজ বুঝা টমি মনে করলো আমি তো ভুলই করছি, কিন্তু চোরও ডাকাইতে মালিক আসছে। টমি খুব মাথা নিচু করে আস্তে করে মালিকের কাছে গিয়ে লেজ নাড়তে থাকে, আর তার ভাষায় বলে আই এম এক্সট্রিমলি সরি। সে লেজ নেড়ে গ্রিন সিগন্যাল দিচ্ছে, মালিক আমি ভুল করছি, আপনি যান, আপনি যাইতে পারেন। কিন্তু এখানে যদি ডাকাত হতো আর সে যদি ধমক দিত, তাহলে এই কুকুরটা কি তাকে ছেড়ে দিত? গ্রিন সিগন্যাল দিত? ওর ঠ্যাংটাকে কামড়ায় ধরতো বা দানটাকে কামড়ায় ধরতো। মানুষ নাফরমানি করে, কুত্তায় নাফরমানি করে না। আমি স্কটল্যান্ডিয়ার বাহিনী দেখেছি যেখানে কুকুরও চাকরি করে, কুকুর পুলিশের চাকরি করে, সেখানে আগুনের মধ্যে জাম্প করে 4তলা 5তলা বিল্ডিং এর উপর থেকে জাম্প করে আসামি ধরে গেল, পুলিশকে পয়সা দিলে ছেড়ে দেয়, কিন্তু কুকুরে ছাড়বে না। কুকুরকে আসামির ছবি দেখায় দেওয়া হয় লন্ডন, কুকুর ওই যে পুলিশ বাহিনীতে যে কুকুরগুলি আছে ওর মধ্যে তারা ইন্সপেক্টর আছে, সাব ইন্সপেক্টর আছে, অবশ্য কুকুর জানে যে তার র্যাঙ্কিং। ছবি তারা দেখাই দিল আর তার ব্যবহার কিন্তু কাপড়টা শোভাই দিল আসামি। ওই ব্যাটা যেখানে থাকুক কুকুর তাকে ধরতেই। বোঝা গেল কুকুর মালিক চেনে, মালিকের বন্ধু চেনে, মালিকের দুশ্মন চেনে। আল্লাহ পাক বলছেন এই মানুষগুলি কুত্তার চাইতে, জানোয়ারের চাইতে, পশুর চাইতে নিকৃষ্ট। আমার চেনে না, আমার বন্ধু চেনে না, আমার যারা তাদেরকেও চেনে না, আমার শত্রু চেনে না। উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন, এরা নিকৃষ্ট, জানোয়ারের চাইতেও খারাপ। প্রিয় ভাই সব, ইবাদত গোলামি হতে হবে আল্লাহ পাকের সব ক্ষেত্রে।
ফজর 2 রাকাত, প্রত্যেক রাকাতে 2টা সিজদা, একটা রুকু। যেভাবে বলছো সেইভাবে যেরকম আদায় করতেছি, এই নামাজের বাইরের জীবনটাও এইভাবে আমি পালন করব, তোমার হুকুম অনুযায়ী জীবন চালাবো। এটাই নামাজের মধ্যে আমরা ওয়াদা করি। না বুঝুন ভবিষ্যৎ হলো ওইটা, বর্তমানে এইটা, ভবিষ্যৎ হলো। এখন আপনারা বলেন, না বুঝুন বর্তমানটা ঠিক মতো আমাদের হয়, কিন্তু নামাজের বাইরের জীবন কি আল্লাহর হুকুম অনুযায়ী হয়? না, হয় না। আমরা যারা ব্যবসা করি, খুলনা ব্যবসায়ী আছে না মুসলমান, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, এরকম ব্যবসায়ী খুলনায় নাও থাকতে পারে, আছে কিনা? আহারে কথা, ওজন যখন দেয় গোস্ত কিনতে গেছেন অথবা তরকারি, যেদিকটায় পাথর থাকে ওই দিকটা একটু খিচ দিয়ে কায়দা করে ধরে, বোঝার উপায় না, ওইটা উপর উঠে যায়, আর মালের দিকটা নিচে নেমে থাকে। ক্রেতা মনে করে মাশাআল্লাহ লোকটা এত ভালো, আমার একটু বেশি দিচ্ছে। বাড়ি এনে মাঝে দেখবেন হয়তো 20 গ্রাম কম, না হয় 14 গ্রাম কম, ঠিক কিনা? আবার মুখে দাঁড়িয়েও লাগাই, বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আল্লাহর 2-4টা সেজদা দিয়ে আল্লাহর ভাগি দিতে পারবেন না। নামাজ, রোজা, দাড়ি, সুন্নাহ, জাহান্নামে যেতে হবে। ইবাদত হচ্ছে নামাজ পড়বেন যার হুকুম মতো, দোকান চালাবেন তার হুকুম মতো। ওজনে কম দিতে পারবেন না, মাপে কম দিতে পারবেন না, খাদ্যে ভেজাল দিতে পারবেন না। ভেজালে তো আমরা উস্তাদ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ করুন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ বলি, নাউজুবিল্লাহ। ভেজাল আর ভেজাল, প্রিয় ভাই, সব খাদ্যে ভেজাল দিয়ে কত টাকা ইনকাম করবে, কত টাকা ইনকাম করবে। মিথ্যা কথা বললাম, ভেজাল দিলাম, জমিনের আইল ফেললাম, বোনের ঠকাইলাম, মায়ের ঠকাইলাম, বাবের ঠকাইছি, সবাই ঠকানো, প্রতারণা করছে। ইবাদত হইল না। ইবাদত হতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের। জীবনের সব ক্ষেত্রে আল্লাহর হুকুম মেনে জীবন চালাইতে হবে। মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত সব জায়গায় গোলামি হবে আল্লাহ পাকের। কার বলেন সবাই? আল্লাহর গোলামি। নির্বাচন করবেন, আল্লাহর গোলামি অনুযায়ী করুন। রাষ্ট্র চালাবেন, আল্লাহর গোলামি অনুযায়ী করুন। আল্লাহর হুকুম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেন, তাহলেই পৃথিবীতে শান্তি আসবে, মানুষের শান্তি আসবে, এছাড়া শান্তি আসতে পারে না। এই ইবাদতের মাফহুম হচ্ছে আল্লাহ ছাড়া কারো গোলামি করব না। এই জন্য আমরা কালেমায় পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যারা বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করেছেন তারা দেখেছেন আল্লাহর ঘরের দরজায় এই সূরাটি লেখা, এই সূরাটি সূরা কুরাইশ লেখা, লিইলাফি কুরাইশ ইলাফিহিম রিহলাতাশ শিতাই ওয়াস সাইফ। আমার মনে হয় যে আল্লাহ নবীকে বলছেন যে কুরাইশদের হাত ধরো, কুরাইশদের হাত ধরে এখানে নিয়ে আসো, তারপরে বলো ও কুরাইশরা শীতে গ্রীষ্মে ডাকাত, চোর ইত্যাদি থেকে বাঁচার জন্য, নিরাপত্তা পাওয়ার জন্য, সন্ত্রাসমুক্ত অবস্থায় থাকার জন্য একটা কাজ করো। কি? ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত। এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিক কে? কোন ঘর? কাবা ঘর। এই ঘরের মালিকের ইবাদত করো। এই ঘরের মালিকের ইবাদত করলে কি হবে? আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। এই ঘরের মালিকের ইবাদত করলে পরে তিনি তোমাকে ভীতির সময় নিরাপত্তা দেবেন, আর ক্ষুধার সময় পেট ভরা খাবার দিবেন। সুবহানাল্লাহ। খাবার দেওয়ার মালিক কে? চিল্লায় বলে। সৌদি আরব সহ আরব দেশসমূহে বালু আর বালু, পাহাড় আর পাহাড়, জমিন অনুর্বর, মরুভূমি, বালু আর বালু। আর আমার দেশ সুজলা সুবলা, শস্য শ্যামলা, এই বাংলাদেশ। কোন জায়গার মানুষ না খায় মরে? সৌদি আরবের নাই কেন? আমাদের দেশের লোকেরা না খায়। কারণ কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ আন্নাহাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। দেশের লোকেরা, জনপদের লোকেরা যদি আমাকে ভয় করার নীতি অবলম্বন করে চলে আর আমার উপরে যদি ঈমান আনে, তাহলে সেই জাতির জন্য আকাশ আর জমিনের বরকতের সব দরজা আমি আল্লাহ খুলে দেব। দুইটা কাজ করি, আল্লাহর উপরে ঈমান আনি আর আল্লাহরে ভয় করার নীতি অবলম্বন করে চলি। আমরা কি আল্লাহরে ভয় করি? না। ভয় যদি করতাম সরকারের চেয়ারে বসে
গভর্নমেন্টের টাকা চুরি মারা করতে পারতাম না, কলমের খোসা দিয়া গম চুরি করতে পারতাম না। আমি বিভিন্ন জায়গায় সরকারি মহলে, চেয়ারম্যান, মেম্বার ইত্যাদি মহলে বক্তব্য রাখি আর বলি, বাংলাদেশ যেদিন থেকে তৈরি হয়েছিল সেদিন থেকে নিয়ে পর্যন্ত সরকার যে শ্রেণী এবং কাজের বিনিময় খাদ্যের জন্য যত গম, চাউল এবং অর্থ বরাদ্দ করেছে, সমস্ত অর্থ যদি রাস্তাঘাট, ব্রিজ, কালভার্টে যদি ব্যয় করা হতো, সঠিকভাবে ব্যয় করা হতো, আজকে 2003 সালের মার্চ মাস পর্যন্ত এসে বাংলাদেশের কোন একটি রাস্তায় আর একখানা ইট রাখার জায়গা থাকতো না। আমরা আল্লাহরে ভয় করি না বলেই এই টাকাগুলি মারি, খাও। গতকাল বলছি না, আল্লাহ পাক বলেছেন কুলু ওয়া তামাত্তাউ, জম্মের খাওয়া খাও। এটি হচ্ছে জড়বাদী এবং বস্তুবাদী জীবনে বিশ্বাসী যারা, তারা বলে ইট, ড্রিঙ্ক এন্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, দুনিয়াটা মস্ত বড়, দুনিয়া কো লাভ করো, দুনিয়া তোমারি হয়। তারপরে বলে মাটির পুতুল যেমনে নাচায় তেমনি নাচি, পুতুলের কি দোষ? তাদের ধারণা আল্লাহ আমাদেরকে, আল্লাহর হুকুম ছাড়া তো পাতাও নড়ে না, ঘুষকাই যা কিছু করি এগুলি আল্লাহর হুকুমই হয়। খুব ভালো কথা, খুব ভালো কথা। এই থিওরি বিশ্বাস করে ধরো, তারপরে কবরে ফেরেশতারা আসবে, আসে ঠ্যাং ধরিয়া বোপায় যেমন কাপড় আশ্রয় এইরকম আশ্রাবে, আর বলবে যেমনি আশ্রয় তেমনি আশ্রয়, ফেরেশতার কি দোষ? প্রিয় ভাই সব, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত জীবনের সকল ক্ষেত্রে করতে হবে। তিনি আমার খালেক, তিনি আমার মালিক, তিনি আমার রাজ্জাক। সব জায়গায় ভয় করতে হবে, ফিসসিররি ওয়াল আলানিয়া, প্রকাশ্য এবং গোপনে সব জায়গায় ভয় করবেন। কারে বলেন তো, কারে? প্রকাশ্যে যে গোনাটা করবেন, হোটেলে অনেকগুলি লোকের সামনে মদ খাইলেন, এটা সাক্ষী রইল ওই লোকগুলি। আর একটা রুমে বসে নাউযুবিল্লাহ কেউ জিনা করেছে, এখানে কোনো সাক্ষী ছিল না, এখানে সাক্ষী আল্লাহ। আল্লাহু আকবার। ইমাম হুসাইনের মস্তককে বড় একটা থালায় করে আব্দুল্লাহ বিন জিয়াদের সামনে যখন রাখা হয়েছে, সে চেয়ারের উপরে বসে থেকে একটা লাঠি দিয়ে ইমাম হুসাইনের ঠোঁটের উপরে লাঠি দিয়ে নাড়তেছিল। চেয়ারের উপরে বসা আব্দুল্লাহ বিন জিয়াদ ইমাম হুসাইনের মাথা তার পায়ের কাছে, মুখের উপরে লাঠি দিয়া নাড়তে স্যার বলছে, বোধহয় ইমাম হুসাইন ভুলে গিয়েছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এটা বোধহয় ভুলে গেছিল। হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 80 বছরের বর্ষিয়ান সাহাবী সেই দরবারে ছিলেন। বললেন, আব্দুল্লাহ ইবনে জিয়াদ, এতক্ষণ যা করেছো সহ্য করেছি, আর এই কাজটি করো না। তুমি যে মুখে লাঠি দিয়া নাড়তেছো চেয়ারে বসা, আমি সাহেব, আমি 1000 বার দেখেছি আল্লাহ রাসূল এই ঠোঁটের উপরে 1000 বার চুমু খেয়েছেন। ইসলাম এত সহজে আসে না, বহু চড়াই উতরাই ইত্যাদির মধ্য দিয়ে ইসলাম এসেছে এ পর্যন্ত। আছে আসলে গতকাল বলেছিলাম, কারবালা ছিল ইরাকের মধ্যে একটা, আর এখন মুসলমানদের জন্য কারবালা পৃথিবীর প্রতিটি ভূখণ্ড। সে সময় আশুরা ছিল একটি, আর আজ মুসলমানদের জন্য প্রতিটি দিন আশুরা। ইমাম হুসাইনের জজবা, শাহাদাতের জজবা আবার যদি মুসলমান আনতে পারে, গ্রহণ করতে পারে, তাহলে কতনে হুসাইন আসল মে মরগে জি থা, ইসলাম জিন্দা হোতা হ্যায় হর কারবালা কে বাদ। এক একটি কারবালার ঘটনার মধ্য দিয়ে ইসলাম জীবিত হয়। সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আবার ইসলামের বিপ্লব হবে ইনশাআল্লাহ। সবাই বলে ইনশাআল্লাহ। এবং সেজন্য চাই আল্লাহর ইবাদত, আল্লাহর গোলামি। আল্লাহ ছাড়া কারো গোলামি করবো না, ওয়াদা করতে হবে। কলিজার মধ্যে কোন মরাপিট, কোন জিন্দাপিট, এই কলিজার ভেতরে কোনো ভয় বা মহব্বত থাকবে না। মহব্বত হবে, ভয় হবে কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। বহু ক্ষেত্রে মুরিদেরা পীর সাহেবের কাছে গিয়ে এত ঠ্যাং ভাঙ্গিয়া আদব করিয়া কদমবসি করিয়া কল্যাণের মোড়াই এমন ভাবে বসে নামাজে আল্লাহর সামনে এরকম বসেন,
মানুষটারে ভয় করে এত যেরকম ভয় করা উচিত ছিল আল্লাহ রাব্বুল আলামিন। বিশ্বাস করুন, কোন পীরের প্রতি আমার কোনো বিদ্বেষ নাই, শত্রুতা নাই। আমি বলছি আপনাদের আমাদের ইসলাহের জন্য। বিশ্বাস করুন, কোন পীর যত মুরিদটার বেশি থাকুক, কোন পীর ফু দিয়ে বদদোয়া করে আমার ভাগ্যকে নষ্ট করতে পারবে না। এবং কোন বড় পীর, কোন চিন্তা পীর ফু দিয়ে আমার ভাগ্য 1 ইঞ্চি ভালো বানাতে পারবে না। আমার ভাগ্য ভালো বানাবার মালিক। এক আঙ্গুল আকাশের দিকে উঁচু করে বলেন আল্লাহ। সবাই বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। তিনি ছাড়া কেউ নেই, মহান শক্তিধর। কাজে আপনার যা বলা সব আল্লাহকে বলবেন, সব আল্লাহরে বলবেন, তার ইবাদত করবেন, তারই গোলামি করবেন। তাহলে খোদা থেকে যদি বাঁচতে চাই আল্লাহর ইবাদত করতে হবে, সন্ত্রাস মুক্ত জীবন চাই আল্লাহর ইবাদত করতে হবে। আমি তখনও বলেছি, যখন আর্মি অপারেশন হয়েছে যৌথ বাহিনীর, তখনও বলেছি যে এটা কোনো ফাইনাল ব্যবস্থা নয়, সাময়িক। 100% সন্ত্রাস মুক্ত দেশ হবে না। 100% সন্ত্রাস মুক্ত দেশ যদি চাই, এই কোরআনের শাসন লাগবে, পূর্ণাঙ্গ শাসন। আলহামদুলিল্লাহ বলে। এরপরে আমি জিজ্ঞেস করতে চাই, আমরা যারা এখানে বসে আছি, আমরা কি আল্লাহর সঙ্গে দেখা করতে চাই? যারা জবাব দিলেন না, আল্লাহর সাথে দেখা করতে চাই, তাহলে তার ফর্মুলা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি ফালইআমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর সাথে, তার রবের সাথে দেখা করতে চায়, 2টা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? 2টা কাজ। ফালইআমাল আমালান সালিহান, নেক কাজ করো, সৎ কাজ করো, ভালো কাজ করো। আর যত ভালো কাজ করবা, ভালো কাজ করার জন্য, কাজটা ভালো হওয়ার জন্য শর্ত 2টা। কাজ ভালো হওয়ার জন্য শর্ত কয়টা? 2টা। মুখস্থ করেন, কাজে লাগবে। হাবিজাবি কিসসা কাহিনী কতগুলো শুনিয়া কোনো লাভ নাই। সারা রাত ওয়াজ হয়, সকালবেলা গরু গোস্ত খাইয়া পেট খারাপ করা ছাড়া কোনো পথ নাই। কতগুলো কিসসা কাহিনী, কোরআন নাই, হাদিস নাই, হাবিজাবি কতগুলো ওয়াজ করলো। একদিন নবী মোস্তফা রাস্তা দিয়ে হাইটে যায়, হরিণ একটা বান্দা ছিল গাছেরই গলায়। সবাই বলে সুবহানাল্লাহ। অথচ একটা মিথ্যা কথা, কোনো হাদিসে নাই। সাহাবীদের নামে, নবীর নামে হাবিজাবি কিসসা কাহিনী কইয়া তারপরে গল্প সল্প কতগুলি ভাগ দিয়ে বসলো। এই জন্য সমাজে পরিচিত নয়, আলেমদের মধ্যে আলেম হিসেবে পরিচিত নয় এমন ব্যক্তিদের বক্তৃতাও শুনতে যাবেন না, গোমরাহ করে দেবে আপনাকে। ভালো করে দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। সুতরাং আমরা আল্লাহর কাছে শুধু বলছি পারি যে মেহেরবানি করে আমাদেরকে যে সুযোগ দিও। এখন সুযোগ দেওয়ার না দেওয়ার মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। তিনি যদি মনে করেন যে মাহফিলের থেকে বৃষ্টি বেশি জরুরি, তো তাই হবে। মাহফিল তো প্রত্যেক দিনই আসে, আর প্রত্যেকেই বলে আল্লাহ আজ যেন বৃষ্টি দিও না, আমাদের মাহফিল যেন হয়। এখন সকলের এই দোয়া যদি আল্লাহ কবুল করে, তো আজ খেয়ে তো পেট ভরবে না, ফসল হইতে হবে। এই জন্য আল্লাহ পাক বৃষ্টি দিবেন, সেটা তার ইচ্ছা। তো বৃষ্টি আমরা দোয়া করতে পারি যে আল্লাহ তুমি ইচ্ছা করলে তো রাত 10টার পরেও দিতে পারো, তাই না? ইচ্ছা করলে খুলনা শহরের বাইরেও তো দিতে পারো, সব তার ইচ্ছা। আবার ইচ্ছা করলে ঝমঝম করে এখানে নাজিল করে দিবে। ওই যে গতবারের আগরবার শিবিরে ফিরতে নয় মাহফিল করতে গেলাম, সুবহানাল্লাহ, বৃষ্টি একেবারে কলসির কান্তার মধ্যে দিয়ে নাজিল হতে লাগলো। আর মানুষও নাফর বান্দা, বৃষ্টি হবে তাও আমার ওয়াজ করা লাগবে। হাজু সমান পানির মধ্যে, কাদার মধ্যে, বড় ভাই ছিলেন না, ওই কাদার মধ্যে, পানির মধ্যে মানুষ দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনেছে। সুবহান। এটি হচ্ছে কোরআন কারীমের প্রতি মানুষের আকর্ষণ। এই যে আপনারা আসছেন, আপনাদেরকে রিক্সা ভাড়া, গাড়ি ভাড়া কিছু দেওয়া হয়েছে? বলেন দেওয়া হয়েছে না? খাইতে দেওয়া হবে মনে হয়, তাও দেওয়া হবে। খাওয়া তো ভালো, একটা চকলেটও দেবেন। পকেটের পয়সা খরচ করে আসবেন, আবার যাওয়ার সময় 70,000 টাকা তারা ঋণগ্রস্ত বলে গেছে, তার মানে হলো ওই 70,000 টাকা দিয়ে যাবেন আপনি। তাহলে বোঝা গেল এই যে আপনারা আসছেন, আকর্ষণ হচ্ছে আল্লাহর কোরআন। আকর্ষণ কি? আল্লাহ পাকের কালাম। যে কোরআনে কারীম,
এর ভূমিকা গতকাল আমি যৎসামান্য দিয়েছি এবং আমরা আলোচনা করেছিলাম কোন সূরা মনে আছে? সূরা ফাতিহা। আসুন সূরা ফাতিহাটা পড়ে সবাই পড়েন আমার সাথে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর-রাহমানির রাহিম। আমি গতকাল বলেছি যে সূরা ফাতিহার কয়টি অংশ মনে আছে আপনাদের? বলেন তো, কেউ বলতে পারেন নাকি? 3টি অংশ। মাশাআল্লাহ, আল্লাহ পাক আমাদের জেহেন শক্তিকে বৃদ্ধি করে দিন, বলি আমিন। এর প্রথম অংশ ছিল প্রশংসা, দ্বিতীয় অংশ পরিচিতি, তৃতীয় অংশ ডিমান্ড, চাই কি দাবি করি। গতকাল প্রথম অংশ শেষ করেছি, মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত ঝড়ের গতিতে বলে গিয়েছি। আজকে আরো দ্রুত বলতে হবে। দ্বিতীয় অংশ শুরু হচ্ছে ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এর অর্থ হচ্ছে এবার পরিচিতি আসছে, প্রশংসা কারা দিল? আল্লাহর কাছে। এটা হচ্ছে অ্যাড্রেস অফ অল কামা। আল্লাহকে একটি প্রশংসা পত্র আমরা দিচ্ছি, একটি অভিনন্দন পত্র দিচ্ছি তার শেখানো ভাষা দিয়ে। এখন আমাদের পরিচয় আসতেছে, আমরা কারা কারা প্রশংসা দিচ্ছি। আমরা বলছি ইয়াকা নাবুদু, আয় আল্লাহ আমরা একমাত্র তোমারই ইবাদত করি, তোমারই ইবাদত করি, আর কেবলমাত্র তোমারই কাছে সাহায্য কামনা করি। আসুন এই দুটি কথা আগে আলোচনা করে নিই। নাবুদু শব্দের ইবাদত অর্থ হচ্ছে ইবাদত করা, ইবাদত করা। মূলত আমি গতকাল বলেছিলাম যে 30 পারা কোরআন শরীফ সামারাইজ করলে, সার করলে তার সারাংশ হয় সূরা ফাতিহা, আর সূরা ফাতিহার ব্যাখ্যা করলে হয়ে যায় 30 পারা কোরআন। সূরা ফাতিহা বিশাল মহা। কেউ যদি আমাকে বলে যে 30 পারা কোরআন শরীফ শুনবো কখন, ওগুলো তো এত কথা শোনার মতো সময় আমাদের হাতে নাই। আপনি আমাকে বলেন যে কোরআন শরীফের মূল মেসেজটা কি, দাওয়াতটা কি, কোরআন কি বলতে চায়, তাহলে শুরুতেই আল্লাহ সে দাওয়াতটা বলে দিয়েছেন, মেসেজটা, বক্তব্যটা, মূল বক্তব্যটা কি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের শুরুতেই কোরআনের মেসেজ বলে দিয়েছেন, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে মানব সকল, দাসত্ব করো, আনুগত্য করো, গোলামি করো তোমার রবে। কোন রবে? যিনি তোমাকে সৃষ্টি করেছেন এবং তোমাদের পূর্বপুরুষদেরও সৃষ্টি করেছেন। এটাই হলো কোরআনের মূল মেসেজ। দাসত্ব, আনুগত্য, গোলামি সবটা করতে হবে আল্লাহ পাকের। কার করতে হবে? আল্লাহ পাকের। আমাদের পরিচয়, আমরা গোলাম বলেন, আমরা আমাদের পরিচয় কি? এই গোলাম পৃথিবীর কোন মানুষের গোলাম নই, এমনকি কোন নবীরও গোলাম নই। আমরা গোলাম এই বিস্তীর্ণ জমিন, ওই বিশাল আকাশ, সাগর, নগর, পাহাড়, পর্বত, নদ, নদী, কীট, পতঙ্গ, এই সব কিছুর মালিক, রাজাধিরাজ, সম্রাটের মহাসম্রাট আল্লাহ রাব্বুল আলামিনের গোলাম। আল্লাহ হচ্ছেন আমাদের রব, আমরা হচ্ছি তার গোলাম। সুবহানাল্লাহ। এই দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য সমস্ত নবীদেরকে পৃথিবীতে পাঠানো হয়েছে। একটাই দায়িত্ব তাদের, মানুষকে বলো তারা যেন আমার গোলামি করে। সুবহান। গোলামি হবে কার? আল্লাহ পাকের। দেখুন, আল্লাহর কাছে নবী এবং রাসূল এই দুটো শব্দের চাইতেও বড় ডিগ্রি মানুষের জন্য আল্লাহর কাছে বেশি প্রিয় ডিগ্রির নাম হলো আব্দ, গোলাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে শ্রেষ্ঠ নবী, সব থেকে প্রিয় আল্লাহর কাছে আর কেউ নাই। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে কম করে হলো 11টি আয়াতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীও বলেন নাই, রাসূলও বলেন নাই, শুধু আব্দ বলেছেন। কি বলেছেন? বান্দা। দেখুন, ওয়া ইন কুনতুম
في ريب مما نزلنا على عبدنا আমি যে কিতাব নাযিল করেছি আমার বান্দার উপরে এই কিতাবে যদি সন্দেহ পোষণ করো তাহলে ছোট্ট সূরার মধ্যে করে একটা সূরা বানায় আনো আলা আব্দিনা কে কে বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা বনী ইসরাঈল সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা সমস্ত দুর্বলতা অক্ষমতা থেকে মুক্ত সেই মহান সত্তা যে আল্লাহ পাক তার বান্দার উপরে বান্দাকে ইসরা করিয়েছেন কে সেই বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফুরকান তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা মহাপবিত্র সেই সত্তা যিনি তার বান্দার উপরে ফুরকান নাযিল করেছেন কে সেই বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলেন নবীও বলেন নাই রাসূলও বলেন নাই এর থেকে বড় কথা আল্লাহর কাছে আর কিছুই নেই মানুষের সব থেকে বড় মর্যাদা হলো আল্লাহর কাছে আমরা আল্লাহর আব্দ আমরা গোলাম সেই গোলামি শুধু নামাজ ইবাদতের নাম নয় শুধু রোজা ইবাদতের নাম নয় শুধু হজ ইবাদতের নাম নয় এগুলি অন কাইন্ড অফ ইবাদত শুধু নামাজ রোজা যদি ইবাদত হয় খুব খেয়াল করে শুনুন শুধু নামাজ যদি ইবাদত হয় তাহলে তার অর্থ দাঁড়াবে 24 ঘন্টার মধ্যে আমরা 1.5 ঘন্টা আল্লাহর গোলাম পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কতটুকু সময় লাগে উজু করে দিলে ঘন্টা 1.5 সময় লাগে তাহলে 1.5 ঘন্টার জন্য আল্লাহর গোলাম হলাম বাকি 22.5 ঘন্টা শয়তানের গোলাম হইতে কে কে রাজি আছেন বলেন রোজাই যদি শুধু ইবাদতের নাম হয় তাহলে তার অর্থ দাঁড়াবে 12 মাসের মধ্যে 1 মাস আপনি আল্লাহর গোলাম বাকি 11 মাস শয়তানের গোলাম হতে আমরা কেউ কি রাজি হব না তাহলে ইবাদতের অর্থ কি ইবাদতের অর্থ হলো নামাজ পড়া ইবাদত নামাজ না পড়া ইবাদত হজ করা ইবাদত হজ না করা ইবাদত এখন একটা সমস্যা আপনারা পড়ে গেছেন যে এটা কি কথা কইলেন নামাজ পড়া ইবাদত না পড়া আবার ইবাদতের কথা হইল হ্যাঁ এটাই কথা রোজা রাখা ইবাদত রোজা না রাখা ইবাদত এটাই কথা কিরকম কথা সারাদিন রাত আপনি নামাজ পড়েন ইবাদত করবেন কিন্তু ঠিক যখন সূর্য উদয় হবে ঠিক যখন সূর্য মাথার উপরে আসবে ঠিক যখন সূর্য অস্তমিত হবে এই 3 সময় নামাজ পড়া সেজদা করা হারাম এই সময় নামাজ না পড়াই ইবাদত কথা কি বুঝেন না সারা বছর রোজা রাখবেন সওয়াব হবে কিন্তু 2 ঈদে রোজা রাখা হারাম এই 2 ঈদে রোজা না রাখার নামই হলো ইবাদত তাহলে কথাটা কি দাঁড়ালো কথা দাঁড়ালো এখানে যে আল্লাহর হুকুম মাফিক জীবন যাপন করার নামই হলো ইবাদত আল্লাহ যা আদেশ করেছেন ওটা মানার নামে ইবাদত যা নিষেধ করেছেন ওর থেকে ফিরে থাকাটাও হলো ইবাদত সুবহানাল্লাহ বলে কোরআন বুঝি না তাই কপাল পুষছে কোরআন যদি বুঝতাম কপাল পুষতো না ঠিক কিনা বলে এই যে কোরআন সুবহানাল্লাহ বলে কোরআন কি সৌভাগ্য জাতি সৌভাগ্যবান জাতি আমরা কোরআন আল্লাহর বাণী ভরা একটা অক্ষরও মানুষের না সবটা কার পৃথিবীর কোন মানুষ এই কোরআন শরীফের মধ্যে ভুল করতে পারে না তার লোক কবে ধরে বলে কেউ পারছে ভুল করতে কোরআনে পারে না পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থের মধ্যে ভুল ত্রুটি আছে এবং সেগুলি প্রমাণিত সত্য যার থেকে 500 বছর 1000 বছর তাদের ধর্মগ্রন্থ যে রকমের ছিল বর্তমান ধর্মগ্রন্থের সাথে তার কোনো মিল নাই রোমানদের বাইবেল ব্যাপটিস্টদের বাইবেল একরকম নয় নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট একরকম নয় আজকে যে বাইবেলের নামে প্রচারিত যে ধর্মগ্রন্থ আছে আজ থেকে 500 বছর 1000 বছরের বাইবেলের সাথে তার কোনো মিল কিন্তু কোরআন শরীফ এইটা হেফাজত করার দায়িত্ব আল্লাহ নিয়েছেন বলেন কে নিয়েছেন